৬৬ কোটি টাকা শুধু সুন্দরবনের বাঘ গণনার জন্য খরচ হবে। প্রতি বাঘ গণনা করতে খরচ পড়বে ৩০ লাখ টাকা। অথচ এই ৩০ লাখ টাকা দিয়ে আমি শুনছি যে ২-৩ লাখ টাকা হইলে আফ্রিকাতে নাকি বাঘ কিনতেই পাওয়া যায়। গত ২০১৮ সালে একবার বাঘ গণনা করা হয়েছে সুন্দরবনে। তখন দেখা গেছে যে ২১৮টা বাঘ আছে সুন্দরবনে। আবার প্রয়োজন পড়ছে যে বাঘ গণনা করতে হবে। অথচ বাঘ গণনা করবেন ৬৬ কোটি টাকা দিয়ে, ৪০ জন মানুষ প্রায় ৬ মাস কাজ করবেন। তারা মাত্র ৪০ ভাগ, সুন্দরবনের ৪০ ভাগ জায়গা আয়ত্তের মধ্যে এনে তারা গণনা করবেন কত বাঘ আছে, আর বাকি ৬০ ভাগেরটা তারা আন্দাজে মানে প্রেডিকশন করে ধরে নেবেন যে কত বাঘ আছে। তা আমার কথা হচ্ছে যে বনের ফরেস্ট্রিতে কি আর কোনো গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নাই যে ৬৬ কোটি টাকা দিয়ে দিতে হবে বাঘ গণনা করার জন্য? যেখানে বাংলাদেশের বন উজাড় হয়ে যাচ্ছে, যেখানে 25% গাছপালা থাকার কথা, বন থাকার কথা একটা দেশের, এইখানে বন দখল হয়ে যাচ্ছে, যেখানে বালু দিয়ে দেশটারে 12টা বাজায় ফেলা হচ্ছে, যেখানে আমি গত পরশুদিন একটা ভিডিও করলাম যেখানে একজন মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট যিনি একটা সংরক্ষিত বনের ৬ একর জায়গা দখল করে ফেলছেন শ্রীমঙ্গলে। এই আপনার এইরকম অবস্থায় যেখানে জায়গায় জায়গায় গাছ কেটে পাচার করে বনের শেষ হয়ে যাচ্ছে বন। আরে বন যদি না থাকে তাহলে বাঘই আপনি বাঁচাবেন কিভাবে? এদের পরিবেশ যদি ঠিক মতো রাখতে না পারেন, যেখানে বাংলাদেশের পরিবেশের দিক থেকে ১ নাম্বার বলা হচ্ছে যে বসবাসের অযোগ্য এবং সবচেয়ে খারাপ ওয়েদার হচ্ছে গিয়ে বাংলাদেশের, এইখানে ৬৬ কোটি টাকা মানে এক একটা বাঘ গুনতে আপনি নিবেন টাকা ৩০ লাখ। আরে ৩০ লাখ টাকা দিয়ে তো কত কিছু কেনা যায়। এই জন্যই তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে ছাগল উৎপাদনে কেন সবচেয়ে বাড়াইয়া জানেন? কারণ ছাগলরাই বেশিরভাগ কিছু কিছু মন্ত্রণালয় আমার কাছে মনে হয় ছাগলরাই দেশ চালায়। আমি জানি না যে আমার নেত্রী এটা জানেন কিনা যে এই ৬৬ কোটি টাকা এই বন বিভাগ থেকে নিয়ে যাচ্ছে এরা, এবং ৩০ লাখ টাকা এক একটা এই বাঘ গণনা করার জন্য। হায়রে, এই দেশে মানুষের কত সমস্যা, এই সমস্যাগুলোর দিকে নজর না দিয়ে বাগান কে বাগান শেষ হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, দখলদারদের যন্ত্রণায় কিচ্ছু পারা যাচ্ছে না। এখন বন না বাড়াইয়া আপনারা কি কারণে এই বাঘ গণনা করার জন্য এত টাকা খরচ করবেন? আমার কোনো বিবেকে এটা ধরে না। আমি যারা মন্ত্রণালয়ে আছেন, মন্ত্রণালয়ে তাদেরকে বলবো যে এইসব থেকে বেরোয় আসেন। এই দেশের মানুষ এই আপনাদের এইসব গাঁজাখুরি সিদ্ধান্তে মানুষ হয়তো এখন কিছু বলে না, কিন্তু মনে মনে কিন্তু আপনাদেরকে ঘৃণা করে, এরা কিন্তু বসে নাই। আমি মাননীয় আমাদের যারা সরকার বনমন্ত্রী আছেন, মাননীয় বনমন্ত্রীকে বলবো যে এইসব প্রজেক্ট আবার যাচাই বাছাই করেন, কারণ ৬৬ কোটি টাকা দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন। বরং বন রে বাঁচান, গাছ বাঁচান, মানুষ যারা পশু পাখি আছে তাদের পরিবেশটারে বাঁচান, তাহলে এমনি প্রাকৃতিক হয়েতেই বাঘ ভাল্লুক যা আছে সব বেড়ে যাবে। আর নাইলে ছাগল ছাড়া এই দেশে কোনো কিছু বাড়বে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।